হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সিকান্দারের প্রথম গান রিলিজ করে গেছে ঈদ উপলক্ষে, জোহরা জবিন গানটা। তো কেমন লাগলো? প্রথমত আপনাদেরকে বলি, এই গানটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমি বলবো আমার গানটা মোটামুটি লেগেছে। খুব খারাপও নয়, আবার খুব ভালো নয়, একদম 50-50 একটা গান। তবে একটা বাস্তব কথা, এখন সলমান খানের সিনেমাগুলোর সাথে সাথে সিনেমার গানগুলোর মানও কিন্তু পড়ছে। এটা একদম বাস্তব কথা, একদম ক্লিয়ার কাট কথা। আপনারা দেখে নিন, টাইগার 3-তে যেখানে প্রীতম কম্পোজিশন করেছিল লেকে প্রভু কা নাম, যেটা অরিজিৎ সিং গেয়েছিল, আমার ভালো লেগেছে। তারপর যদি আমরা লাস্ট ঈদ রিলিজ নিয়ে কথা বলি, কিসিকা ভাই কিসিকা জান সিনেমাটা, যেখানে হিমেশ রেশমিয়া মিউজিক দিয়েছিলেন, গানগুলো একদম চলেনি, একদম কিছু ক্রিঞ্জ গানও আমরা পেয়েছিলাম। তো গানগুলো ওভারঅল ওয়ার্ক করেন। তো রিসেন্ট টাইমে এটা আমরা দেখতে পাচ্ছি। তো ওই যে ধারাটা, সেটা কিন্তু চলতেই থাকছে, মানে তার সিনেমাগুলোর সাথে সাথে সিনেমাগুলোর গানগুলোর কোয়ালিটিও পড়ছে। তো এটা জানি না, হয়তো গানগুলো সলমান খানের জন্য শুট করছে না, এটাও হতে পারে। জোহরা জবিন যে গানটা প্রীতম কম্পোজ করেছেন, গেয়েছেন নাকাশ আজিজ এবং দেব নিয়োগী। অবশ্যই তারা ভালো গায়ক, তারা ভালো গায়, তাদের ভয়েস খুব ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট গানের সুর, মিউজিক্যাল দিকটা আমার খুব একটা ভালো লাগেনি, বা খুব একটা ক্যাচি লাগেনি। হয়তো 2-3 বার আমি শুনেছি, বাট কিছু জায়গায় হয়তো ভালো লাগছে, মোটামুটি লাগছে, বাট খুব ভালো সুপারহিট এটা বলবো না আর কি। পাশাপাশি এই গানটা যদি আমরা লিরিক্সটা নিয়ে কথা বলি, দেখুন লিরিক্সটাও খুব একটা ক্যাচি লাগেনি আসলে। এইরকম গানের, মানে এরকম মশালা ট্র্যাকের মধ্যে লিরিক্স খুব একটা ক্যাচি বা পাওয়ারফুল থাকে না। তো নর্মাল লিরিক্স হয়েছে, খুব মানে যে হিউজ এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেরকম হয়নি। বাকি যদি আমরা ভিডিওটা নিয়ে কথা বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা একদম গ্র্যান্ড লেভেলে, গ্র্যান্ড স্কেলে শুট করা হয়েছে গান, যেখানে একটা বিরাট সেট আমরা দেখতে পাচ্ছি, সেট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেখানে লাইটিং এর কাজ আমরা পাচ্ছি। সো ওভারঅল কালারফুল লাগছে, দেখতে খুব ভালো লাগছে। এখানে রশ্মিকা মন্দানাকেও আমরা পেলাম, সলমান খানকেও আমরা দেখতে পেলাম। তবে সলমান খানের বেশ কয়েকটা স্টেপ ছিল যেখানে সলমান খানকে অনেস্টলি বলতে গেলে ভাল্লুকের মতো লাগছে। মানে সিরিয়াসলি সলমান খান নিজেকে এখন এতটাই ভারী করে তুলেছে আর কি, দেখতে খারাপ লাগছে সিরিয়াসলি। আপনারা যদি সলমান খানের সেই এরাটা দেখতে চান, সেই ফিটনেস বা সেই লুক দেখতে চান, তাহলে আপনাদেরকে 2010, 11, 12, 13 ওই সময়কার সিনেমা দেখতে হবে। এক থা টাইগার বলো, বা ওয়ান্টেড বলো, বা কিক বলো, বা প্রেম রতন ধন পায়ে বলো। এই সময় সলমান খানের লুকটা আমার দারুণ লাগতো এবং ফিটনেসটাও আলাদা ছিল। মানে সেখানে সে ডান্সগুলোকেও খুব ভালোভাবে নামিয়ে দিত। বাট এখনকার সময় দেখবেন যে স্টেপগুলোকে সে খুব ক্লিয়ার ভাবে আনতেও পারে না, শরীরটা দিন দিন ভারী হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ডিফারেন্স, যেটা আমার ভালো লাগেনি। মানে রেশমিকার সাথে সলমান খানের যে বন্ডিংটা বা যে কেমিস্ট্রিটা, সেটা খুব একটা ম্যাচ করে। যেখানে সলমান খানকে একদম পাহাড়ের মতো লাগছে, সেখানে রেশমিকাকে একদম দেশলাই কাঠি। এবং গানের মধ্যে কিছু লাইটিং এর কাজ দেখতে পেলাম, কিছু এফেক্টস দেখতে পেলাম, যেমনটা আমরা লাগে 440 ভোল্ট শুনে এই গানটার মধ্যে দেখেছিলাম। তো সেরকম একটা লাইটের কাজ দেখতে পেলাম, ওগুলো মোটামুটি লেগেছে। ওভারঅল এই গানটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। বাট আশা করবো নেক্সট গানগুলো যেন আরো ভালো হয় সিকান্দারের। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।